গেল কয়েক বছর ধরে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জবাসীকে। কখনো দীর্ঘস্থায়ী বন্যা অথবা কখনো আগাম বন্যার কারণে ক্ষতির মুখে পড়ছে হাওরবাসী। এর ফলে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে তেমন ফসলের ক্ষতি হচ্ছে সুনামগঞ্জ এবং সিলেট জেলার হাওরবাসীদের। কিন্তু কেন বারবার এমন ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জ জেলাকে? একটু যদি পিছনের দিকে ফিরে তাকাই, এল নিনো সহ বৈশ্বিক উষ্ণতার কারণে এবার দক্ষিণ এশিয়ায় ছিল উত্তপ্ত, বাংলাদেশেও ছিল প্রায় এক মাসের তীব্র তাপদাহ। আবহাওয়ার এমন বৈরী আচরণ নিয়ে এবার মে মাসে ভারতের পুনেতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বলা হয় এবার বর্ষার সময় কী পরিমাণ বৃষ্টি হতে পারে অথবা বন্যা কতটা ভয়াবহ হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও এমন একটি পূর্বাভাস দেওয়া ছিল। সম্মেলনে অংশ নেওয়া আবহাওয়া বিশেষজ্ঞরা চুলচেরা বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এবার বর্ষার সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি বন্যাও হতে পারে ভয়াবহ। বাংলাদেশ নিয়েও এমন পূর্বাভাস দিয়েছিল বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে বলা যেতে পারে বাংলাদেশে যে এমন ভয়াবহ বন্যা হতে পারে সেটি আগেই আন্দাজ করা গিয়েছিল। এরই ধারাবাহিকতায় যদি আমরা বলি, সিলেট এবং সুনামগঞ্জে এরই মধ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতে অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে সিলেট এবং সুনামগঞ্জে। কারণ উজান থেকে যে ঢল নেমে এসছে সেই ঢলের পানি সিলেট এবং সুনামগঞ্জকে ডুবিয়ে দিয়েছে। চেরাপুঞ্জিতে গেল 3 দিনে বৃষ্টি হয়েছে 634 মিলিমিটার। 17 জুন 126, 18 জুন 398 এবং 19 জুন 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বলা হচ্ছে আগামী 3 থেকে 5 দিন চেরাপুঞ্জিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চেরাপুঞ্জি থেকে উজানের ঢল নামবে সুনামগঞ্জ এবং হাওরের যে নদীগুলো রয়েছে তা দিয়ে। বিশেষজ্ঞরা যেটি বলছেন, চেরাপুঞ্জে অতিরিক্ত বৃষ্টির পানি উজানের ঢল যে নদীগুলো দিয়ে নেমে আসে, বিশেষ করে জাদুকাটা, সুরমা, কুশিয়ারা, সোমেশ্বর, এই নদীগুলোর যে নাব্যতা বা গভীরতা তা অনেকটাই কমে গেছে। এর কারণ উজানের পলিমাটি এসে এখানে জমা হয়েছে এবং এর নাব্যতা এবং গভীরতা অনেকটাই কমে যাওয়ার মূল কারণ, যার ফলশ্রুতিতে উজানের অতিরিক্ত যখন ঢল নামে তখন এই পানি খুব সহজেই ভাটির দিকে আসতে পারে না। যেহেতু এই নদীগুলোর পানির ধারণ ক্ষমতা কমে গেছে, তাই উপচে গিয়ে শহরে কিংবা বসতবাড়িতে পানি প্রবেশ করছে, সৃষ্টি হচ্ছে ভয়াবহ বন্যার। এটিকেই প্রধান কারণ বলছে সুনামগঞ্জ এবং সিলেটে বন্যা সৃষ্টি হওয়ার। কিন্তু নদীগুলোর নাব্যতা কমে যাওয়াই কি সিলেট এবং সুনামগঞ্জে ভয়াবহ বন্যা সৃষ্টি হওয়ার কারণ? আমরা আরেকটু বিশ্লেষণ করতে চাই। প্রথমে সুনামগঞ্জের দিকে যেতে চাই। সুনামগঞ্জে প্রাকৃতিকভাবে বন্যা সৃষ্টি হতো এবং মানুষ এই বন্যার সাথে বসবাস করে অভ্যস্ত। কিন্তু 2017 সালের পর সুনামগঞ্জের মানুষের চিন্তাভাবনা অনেকটাই বদলে যায়। 2017 সালে ভয়াবহ আগাম বন্যার কারণে সেই এলাকার ফসলের প্রায় 1/3 নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় মানুষ, আর্থিক ক্ষতির মুখে পড়ে সেই এলাকার মানুষ। যার ফলশ্রুতিতে সুনামগঞ্জের মানুষ সেখানে ফসল রক্ষা বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। 2017 সালের আগে সুনামগঞ্জে ফসল রক্ষার বাঁধ ছিল হাতে গোনা, বলা চলে 80 থেকে 100টি। কিন্তু 2017 সালে চরম এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সেই এলাকায় বাঁধ নির্মাণ করতে শুরু করে মানুষ। 2017 সাল থেকে 2024 সালের মধ্যে সেখানে 800 থেকে 900টির মতো ফসল রক্ষার বাঁধ দেওয়া হয়। অপরিকল্পিতভাবে এই বাঁধ দেওয়ার কারণে সুনামগঞ্জের হাওরের যে প্রাকৃতিক পরিবেশ কিংবা তার যে বৈশিষ্ট্য তার অনেকটাই ক্ষতি হয়েছে। বলা হচ্ছে এই বাঁধগুলোর কারণে সুনামগঞ্জের যে হাওর সেটি সংকুচিত হয়েছে, এমনকি নদীগুলোর যে প্রশস্ততা সেটি অনেকটা কমে গেছে। যার ফলশ্রুতিতে উজানের যে পানি নামে বা উজানের যে ঢল নামে সেই ঢলের পানি খুব দ্রুতই ভাটির দিকে আসতে পারে না। এই বাঁধগুলো পানি প্রবাহের সময় অনেকটাই বাধা সৃষ্টি করে এবং সেখানে পানি অনেকটা স্থির হয়ে থাকে। যার ফলশ্রুতিতে সুনামগঞ্জে অতিরিক্ত বন্যার বা ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে প্রতি বছর। এটি হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হিসেবে বলা হচ্ছে সুনামগঞ্জে অনেকগুলোই রাস্তা করা হয়েছে যেগুলোকে ডুবো সড়ক বলা হয়। এই সড়কগুলো অনেক সময় পানি প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। পানি স্বাভাবিকভাবে নামতে পারছে না সুনামগঞ্জের হাওর দিয়ে কিংবা সুনামগঞ্জের যে নদীগুলো রয়েছে সেই নদী দিয়ে। এমন নানা ধরনের অপরিকল্পিত উন্নয়নের কারণেই সুনামগঞ্জ জেলায় প্রতি বছর মানুষ বন্যার মুখোমুখি হচ্ছে এবং ভয়াবহভাবে তারা পানিবন্দী হয়ে দিন যাপন করছে। এছাড়া সুনামগঞ্জের হাওরের ভেতরে অপরিকল্পিতভাবে কিছু কালভার্ট করা হয়েছে।
যে কালভার্টের কারণে পানি ঠিকমতো বের হতে পারছে না। এমন নানা ধরনের অপরিকল্পিত উন্নয়নের কারণে সুনামগঞ্জ জেলাবাসীকে প্রতি বছর এখন ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই এলাকার ফসল থেকে শুরু করে হাওরের জীববৈচিত্র্য, এমনকি মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছে। কিন্তু সিলেটে এত ভয়াবহ বন্যা হচ্ছে কি কারণে, সেটিও আমরা একটু খতিয়ে দেখতে চাই। সিলেটও হাওর অঞ্চল, কিন্তু সেই হাওরেও দেওয়া হয়েছে অপরিকল্পিতভাবে ফসল রক্ষার বাঁধ, করা হয়েছে সড়ক, দেওয়া হয়েছে কালভার্ট, যার ফলশ্রুতিতে সুরমা এবং কুশিয়ারা নদী দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে, অতিরিক্ত যে উজানের ঢল বা পানি নেমে আসছে, সেই পানি এই নদীগুলো দিয়ে ঠিকভাবে যেতে পারছে না। বাধাগ্রস্ত হচ্ছে ফসল রক্ষা বাঁধ, সড়ক এবং কালভার্টের কারণে। দ্রুত গতিতে পানি না নামতে পারার কারণে সিলেট জেলায় বন্যার সৃষ্টি হচ্ছে। মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়ছে এবং চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন পার করছে। এটি একটি কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন। শুধুমাত্র কি নদীর নাব্যতা কিংবা গভীরতা কমে যাওয়া অথবা কালভার্ট কিংবা ফসল রক্ষার বাদ দেওয়ার কারণেই সিলেটে এমন ভয়াবহ বন্যা হচ্ছে, সেটি একটু খতিয়ে দেখা দরকার। লক্ষ্য করা যাচ্ছে 15 থেকে 20 বছর আগেও সিলেটে অন্তত অর্ধ শতাধিক দিঘি ছিল, যে দিঘিগুলো এখন ভরাট করা হয়েছে সেখানে আবাসিক এলাকা, এমনকি বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প। প্রায় 50টি দিঘির মধ্যে এখন সর্বোচ্চ 10 থেকে 12টি দিঘি রয়েছে, যেগুলো এখন মৃতপ্রায়। এই দিঘি দিয়ে সিলেট শহরের পানিগুলো নেমে যেত কুশিয়ার এবং সুরমা নদীতে, কিন্তু সেটি এখন আর সম্ভব হচ্ছে না, যার ফলশ্রুতিতে সিলেট শহরও বন্যার পানিতে ডুবে যাচ্ছে। শুধু কি এই দিঘিগুলো ভরাট করা হয়েছে তা নয়, সিলেটের ভেতর দিয়ে প্রাকৃতিকভাবে প্রবাহিত ছিল প্রায় 25 থেকে 30টি খাল, যা ছড়া নামে পরিচিত। এই খাল বা ছড়া যেটি আমরা বলি, সেগুলো ভরাট করা হয়েছে। 25টি খাল বা ছড়ার মধ্যে 13টি ছড়ার দৈর্ঘ্য ছিল প্রায় 73 কিলোমিটার। এই ছড়াগুলো দিয়ে সিলেট জেলার বৃষ্টির যে পানি, সেই পানিগুলো নেমে যেত, কিন্তু সেই খাল এবং ছড়াগুলো ভরাট করা হয়েছে, যার ফলশ্রুতিতে পানি নামতে পারছে না। এর ফলে প্রতি বছরই সিলেট শহর বন্যার পানিতে ডুবে যাচ্ছে। এটিও একটি কারণ হিসেবে বলা হয়েছে। এছাড়া সিলেটে ছিল একটি বড় বাঘা হাওর, যে হাওরটি ভরাট করে করা হয়েছে একটি সরকারি প্রতিষ্ঠান। এদিক দিয়েও এখন পানি নামার কোনো সুযোগই থাকছে না। চেরাপুঞ্জিতে গেল 3 দিনে বৃষ্টি হয়েছে 634 মিলিমিটার। বলা হচ্ছে আগামী 3 থেকে 5 দিন চেরাপুঞ্জিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চেরাপুঞ্জি থেকে উজানের ঢল নামবে সুনামগঞ্জ এবং হাওরের যে নদীগুলো রয়েছে তা দিয়ে, অর্থাৎ এই 3 থেকে 5 দিনের যে অতিবৃষ্টির ঢল, সেই ঢল এই নদীগুলো সামাল দিতে পারবে না। কাজেই সামনের সময়ে সিলেট এবং সুনামগঞ্জের যে বন্যা, সেটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশের উপরও সামনের 3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট এবং সুনামগঞ্জেও বৃষ্টি অব্যাহত থাকবে। কাজেই বলা চলে যে সিলেট এবং সুনামগঞ্জে যে বন্যা এর মধ্যে প্রবাহিত হচ্ছে বা বন্যার যে রূপ নিয়েছে, সেটি সামনের সময়ে দীর্ঘস্থায়ী থেকে দীর্ঘস্থায়ী হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। তবে যদি পানি দ্রুতই নেমে যায়, তারপরও সিলেট জেলা কিংবা এর আশেপাশের যে গ্রামগুলো রয়েছে, সেখান থেকে খুব সহজেই পানি নামার সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু সারা বিশ্বে এখন জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা দিয়েছে, কাজেই যে কোনো উন্নয়ন করতে গেলেই সেটিকে মাথায় রেখে করতে হবে। সেক্ষেত্রে হাওরে যে উন্নয়নগুলো করা হয়েছে, সেটি পুরোটাই অপরিকল্পিত। তারপরও সামনের সময় যদি হাওরে কোনো উন্নয়ন করা হয়, তাহলে সেই উন্নয়নটি যেন হয় জলবায়ু পরিবর্তন কিংবা বৈরী আবহাওয়ার যে চরিত্র, সেই চরিত্রকে মাথায় রেখে। তাছাড়া সিলেট কিংবা সুনামগঞ্জ যেটি বলি, হাওর অঞ্চলে দেখা দিতে পারে আরও ভয়াবহ বন্যার মতো নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। তাই আমাদের এখনই হাতে নিতে হবে পরিকল্পিত কিংবা বিজ্ঞান ভিত্তিক উন্নয়ন। হাওরের ক্ষেত্রে সেটি আরও বেশি মাথায় রেখে করতে হবে।